10 জন মহিলা সাহাবার অগাধ ভালোবাসা। 1 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, ইসলাম গ্রহণ করা প্রথম নারী। কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর্থিক ও মানসিকভাবে সাহস জুগিয়েছেন, নিজের সম্পদ ব্যয় করে ইসলাম প্রচারে সাহায্য করেছেন। 2 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, ধৈর্য, ইবাদত ও সাহসিকতার প্রতীক। জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু কখনো ঈমান ছাড়েননি। তার সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে বিশেষ ভূমিকা রেখেছেন। 3 নম্বরে আসিয়া, ফিরআউনের স্ত্রী। তিনি ফিরআউনকে অমান্য করে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। তাকে প্রচণ্ড নির্যাতন করা হলেও তিনি ঈমান ছাড়েননি। আল্লাহ কুরআনে তার সাহসিকতার প্রশংসা করেছেন। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 66। 4 নম্বরে সুমাইয়া বিনতে খিয়াত রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদা। তাকে নির্যাতন করে শহীদ করা হয় কিন্তু তিনি কখনো কালেমা থেকে ফিরে যাননি। তার সাহস আজও ঈমানদারের অনুপ্রেরণা দেয়। 5 নম্বরে নাসিবা বিনতে কাব, উম্মে আম্মার রাদিয়াল্লাহু আনহা। উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন, নিজের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন, অনেক ক্ষত নিয়েছিলেন। যুদ্ধের ময়দানে সাহসিকতায় তিনি ছিলেন সাহাবীদের মতোই সম্মানিত। 6 নম্বরে হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা, প্রথম ইসলাম বিরোধী ছিলেন কিন্তু পরে ইসলাম গ্রহণ করেন। হুনাইন যুদ্ধ ও সাহসিকতার সঙ্গে অংশ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বায়াত শপথ নেন ও পরবর্তীতে ইসলাম প্রচারে অংশ নেন। 7 নম্বরে রুবাইদ বিনতে মুআইজ রাদিয়াল্লাহু আনহা, উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। আহত সাহাবাদের পানি পান করানো, তীর বের করা এবং চিকিৎসা করতেন। নারীরাও যে জিহাদের ময়দানে সাহস দেখাতে পারে তার উদাহরণ তিনি ছিলেন। 8 নম্বরে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফুফু। খন্দক যুদ্ধ এর সময় একা একা এক ইহুদি গুপ্তচরকে হত্যা করেছিলেন, যিনি মুসলমানদের ঘরে আক্রমণ করতে এসেছিল। তার সাহস দেখে মুসলিম পুরুষরাও বিস্মিত হয়েছিলেন। 9 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা। যুদ্ধের সময় আহতদের সেবা করতেন। তিনি এক হাতে পানি নিয়ে আহতদের সাহায্য করতেন, আরেক হাতে তরবারি বহন করতেন। সুবহানাল্লাহ! তার ঈমান, বুদ্ধিমত্তা ও সাহস ছিল অসাধারণ। 10 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা, এক সাহাবিয়া যিনি ইসলামের প্রথম নৌ জিহাদে অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি সৈন্যদের সঙ্গে রওনা হচ্ছেন। পরে এই ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং তিনি শহীদ হন। ভিডিওটি কপি পেস্ট হলেও